হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যানভাতে আমরা ফ্রিতে একটা থাম্বনেইল বানাতে পারি, ইউটিউবের জন্য থাম্বনেইল বানাতে পারি। ঠিক আছে, এই থাম্বনেইল বানানো খুবই সহজ এবং আমরা হচ্ছে ক্যানভা থেকে ফ্রিতে বানিয়ে নিব। তো চলুন এটা আমরা শুরু করি। এখন দেখেন, এই জন্য আমরা প্রথমে একটা গুগল ক্রোমের ব্রাউজারে যাব। ঠিক আছে, গুগল ক্রোমের ব্রাউজারে আমরা গিয়ে তারপর দেখাচ্ছি। তো এখন আমরা হচ্ছে একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে এসে আমরা এখানে লিখব যে canva.com। ঠিক আছে, এখানে আমরা canva.com লিখে যদি আমরা যাই তাহলে দেখবেন এখানে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট করা আছে। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আগে দেখে নিচ্ছি। ধরেন আমি এটাকে একটু লগ আউট করলাম। ঠিক আছে, আপনাদের সামনে এরকম আসবে না, আপনাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখানে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর আপনারা কোনটা দিয়ে লগ ইন করবেন, গুগল, ফেসবুক, ইমেল এবং হচ্ছে অন্যান্য যে মেথড আছে সেগুলো দিয়ে। তো আমি হচ্ছে এখানে গুগল দিয়ে লগ ইন করবো, তাই আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার এখানে যে জিমেইলটা আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। সেটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবং আমি আমার অ্যাকাউন্টের ভিতর লগ ইন করে ফেলছি। তো এখন হচ্ছে আপনারা কি ক্রিয়েট করবেন, যেহেতু আমরা আজকে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করব, শুধু ইউটিউব থাম্বনেইল ক্রিয়েটটা দেখাবো। তো এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন, এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আমরা আজকে যেটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। এটা এখানে হচ্ছে ইউটিউব থাম্বনেইল যদিও দেখাচ্ছে না, তবে আমরা এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আমরা এখানে চেক করব। এখানে যদি আমরা না পাই তখন আমরা কি করব, এখানে যদি আমরা না পাই তখন আমরা হচ্ছে এখানে সার্চ করব। ঠিক আছে, এখানে সার্চ করব যে ইউটিউব 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 থাম্বনেইল। ঠিক আছে, ইউটিউব থাম্বনেইল যে পেয়ে গেছি। এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের থাম্বনেইলের যে টেমপ্লেট আছে সেগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে হচ্ছে আমরা কোনটা সিলেক্ট করব, ধরেন দেখেন এখানে একটা ক্লিক লিখেছে। ধরেন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের, যেমন এইখানে যে পেড যে আইকনগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি যে কোনো সিলেক্ট করতে পারেন। যেগুলোতে পেড আইকন লেখা দেওয়া আছে সেটাতে কিন্তু আপনার পে করে তারপরে করতে হবে। যেহেতু আমি এটা নিলাম, এটা নিয়ে আমি এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে ধরেন আমি এখানে বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ধরেন আমি এখান থেকে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবো। যেমন ধরেন আমি এই লাইট আইকনটা এটা আমি কাস্টমাইজ করতে পারবো, এই টেক্সট কাস্টমাইজ করতে পারবো, সাবস্ক্রাইব বাটনটা করতে পারবো, এই মানুষের যে ম্যান ছবি সেটাও আমি কিন্তু এখান থেকে সরাইতে পারবো বা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। ঠিক আছে, ধরেন আমরা এইটা সিলেক্ট করে আমরা দেখি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল। ঠিক আছে, আমরা এই ভিডিও একটা থাম্বনেইল উইথ ক্যানভা। ঠিক আছে, আমরা এটা লিখলাম। তো এটা লেখার পর আমরা কিন্তু এটা সাইজ কিন্তু কমাইতে পারি এবং হচ্ছে আমরা এটা কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন এটা আছে, আমরা এটা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ ছোটো করতে পারি। ধরেন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, ফন্ট আমাদের কাছে ভালো লাগতেছে না, আমরা এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে নিলাম। দেখেন একটু মোটা দেখাচ্ছে। ঠিক আছে, এটাতে চলবে। ঠিক আছে, এখানে যদি আমরা এড করি আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের মাঝখান চলে আসলে এটা হচ্ছে রাইট থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে জাস্টিস। তো আমরা হচ্ছে এখান থেকে লেফটে থেকে শুরু করবো। সাধারণত অ্যালাইনমেন্ট লেফটে থেকে শুরু হয় এবং সেটাই সাধারণত ভালো দেখায়। তো হাউ টু ক্রিয়েট, ধরেন আমরা এটাকে এখানে দিয়ে দিলাম ইউটিউব থাম্বনেইল উইথ ক্যানভা। ঠিক আছে, তো আমরা এটা আপাতত এটা রাখলাম। তো দেখেন এখানে হচ্ছে আমরা যদি লাইট এই আইকনটাতে ক্লিক করে যদি সরাতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করব, লাইট আইকনটাতে ক্লিক করে তারপর সেটাকে আমরা ডিলিট করে দেবো। ধরেন আমরা লাইট আইকনটাতে ক্লিক করলাম এবং সেটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ধরেন আমরা এটা রাখলাম এবং আমরা যদি চেক করি যে আরও কিছু এলিমেন্ট অ্যাড করব তাহলে এলিমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ধরেন হচ্ছে আমরা এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। যেমন এখানে কোশ্চেন মার্কটা অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কোশ্চেন মার্কটা চলে আসলো, দেখেন ছবির সাথে কিন্তু মিল আছে। তো যেহেতু আমরা এরপর হচ্ছে আমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব অপশন আছে, আমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারি। যেমন ধরেন এখানে সাবস্ক্রাইব যদি আমরা না পাই এখানে আমরা লিখে সার্চ করবো, অথবা এখানে যে ইউটিউব লিখলে ক্যাটাগরিতে গেলে দেখা যাবে এখানে সাবস্ক্রাইব বাটন এই পিএনজি আছে ইউটিউব লোগোটা। ঠিক আছে,
এটাকে আমরা এখানে দিয়ে দিলাম যে সাবস্ক্রাইব, ঠিক আছে। এবার হচ্ছে দেখেন এটা কিন্তু যদি আমাদের এটা সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ছবিটা সেভ করব। ছবিটা সেভ করার জন্য বা থাম্বনেইলটা আমাদের সেভ করার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পর আমাদের এরকম অপশন আসবে, এইগুলোতে আমাদের কিছু লেখার প্রয়োজন নাই, তবে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর বিভিন্ন ধরনের ফাইল টাইপ পাবো, এখানে আমরা পিএনজি সিলেক্ট করব। আপনার যদি জেপিজি লাগে আপনি সেটা সিলেক্ট করবেন, আপনার যেটা লাগে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তবে হচ্ছে এসবিজিটা হচ্ছে আমাদেরকে পে করে নিতে হবে, যেহেতু আমরা ফ্রিতে করব সেহেতু আমরা আমাদের অন্যান্যগুলো করব। আমার পিএনজিটা লাগবে, আমি পিএনজিটা করব। তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর নিচে দেখবেন ডাউনলোড হওয়া শুরু হবে, ঠিক আছে। দেখেন নিচে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমার এই ফাইলটার এই সাইজ হচ্ছে 379 কিলোবাইট, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডাউনলোড হওয়া শেষ। আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা দেখব সুন্দর একটা থাম্বনেইল হয়ে গেছে। এটা আমরা ইউটিউবে ইউজ করতে পারবো। আপনারা অপেক্ষা করুন, দেখেন এখানে কিন্তু চলে আসছে এবং থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থাম্বনেইল হয়েছে। তো আমরা এভাবে হচ্ছে আমরা ইউটিউবের জন্য থাম্বনেইল বানাইতে পারবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।